ইরান যুদ্ধ যেন নীরবে ঢুকে পড়েছে শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলেও, যেখান থেকে টনকে টন চা রপ্তানি হতো বিশ্বের বিভিন্ন দেশে, সেই একই জায়গায় এখন নতুন দুর্ভোগ। দৈনন্দিনের বাজার, এমনকি বাচ্চাদের লেখাপড়া, সবকিছুতেই এখন যেন অজানা চিন্তা বাসা বেঁধেছে চা শ্রমিকদের মনে। আগে যেমন বাজার করতাম, এখন আর পারি না। সবকিছুর দাম বেড়ে গেছে। গ্যাস এত দামি হয়ে গেছে যে এখন বেশিরভাগ সময় কাঠ দিয়ে রান্না করতে হয়। আগের মতো জিনিস কিনতে পারি না, অল্প অল্প করে কিনি। ব্রিটিশ আমলে ভারত থেকে আসা তামিল শ্রমিকদের বংশধর জ্যাসিন্থা মেলার ও তার স্বামী সত্যাসিলান শ্রীলঙ্কার বিখ্যাত ডানকেল্ট এস্টেট চা বাগানে যে 1000 শ্রমিক বছরের পর বছর ধরে রক্ত জল করে সিলন চায়ের সুখ্যাতি টিকিয়ে রেখেছে, এই দম্পতি তাদেরই দুজন। তবে চিরচেনা চায়ের পাতার গন্ধ ছাপিয়ে এখন তাদের যাপিত জীবনের মূল ভাবনায় জায়গা করে নিয়েছে ইরান যুদ্ধ। মেলার এক সময় স্বপ্ন দেখেছিলেন পড়াশোনা করে অনেক দূর যাওয়ার, কিন্তু ভাগ্য তাকে টেনে এনেছে এই চা বাগানের কারখানায়। প্রতিদিন পাহাড়ি ঢালে মাইলের পর মাইল হেঁটে চা পাতা তোলেন মেলারের স্বামী সত্যাসিলান, আর বিদেশি পর্যটকদের জন্য চা টেস্টিং সেশন প্রস্তুত করেন মেলার। প্রতিদিন হাড়ভাঙা খাটুনির পর এই দম্পতির কপালে জোটে মাত্র 1300 থেকে 1750 শ্রীলঙ্কান রুপি, যা বাংলাদেশি টাকায় মাত্র কয়েকশো টাকা। যখন আমি স্কুলে পড়তাম আমার কত স্বপ্ন ছিল। ভেবেছিলাম অনেক পড়াশোনা করব, অনেক দূর এগিয়ে যাব। আমি কখনোই ভাবিনি আমার জীবনটা এভাবে এই চা বাগানে আটকে যাবে। শুরুতে আমি এখানে কাজ করতে চাইনি, কিন্তু আজ এই কারখানার চাকরিটার জন্যই আমি কৃতজ্ঞ। নইলে আমি আমার সন্তানদের কি খাওয়াতাম। নিজের স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে গেলেও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে নীরবে কাজ করে যাচ্ছেন মেলার। আর মেলারের স্বামী সত্যার একটাই আশা, তার সন্তানরা যেন এই চা বাগানের বন্দি জীবন থেকে মুক্তি পায়। কিন্তু অর্থনৈতিক সংকট যেন এই স্বপ্ন ভেঙে দিচ্ছে। আমি এই হাড়ভাঙ্গা খাটুনি খেটে যাব, কোনো আপত্তি নেই। শুধু চাই আমার সন্তানদের জীবন যেন আমাদের মতো না হয়। ওদের শিক্ষিত করতে চাই, কিন্তু যুদ্ধ যদি আমাদের এই রুটি রুজিটুকু কেড়ে নেয়, তবে আমি ওদের খাওয়াবো কি আর পড়াবো কি? মেলার আর সত্যাসিলানের এই ব্যক্তিগত ট্র্যাজেডি আসলে শ্রীলঙ্কার 20 লাখ চা শ্রমিকের ভাগ্য। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের বাজারে শ্রীলঙ্কার চায়ের চাহিদা কমতে শুরু করেছে। দেশটির চা রপ্তানি ইতিমধ্যেই 17% বেশি কমে গেছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ইরান থেকে। শ্রীলঙ্কার অন্যতম বড় ক্রেতা দেশটি এখন প্রায় পুরোপুরি চা আমদানি বন্ধ রেখেছে। মধ্যপ্রাচ্যের বাজারগুলোতে সিলন চায়ের চাহিদা এখন প্রায় শূন্য। সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি কমেছে রেকর্ড 93%, আর ইরাকে কমেছে 38%। We have seen a challenge in terms of logistics. আমরা সরবরাহ ব্যবস্থা, কাঁচামাল এবং রফতানি পরিবহনে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। দুবাই বা সৌদি আরবের মতো প্রিমিয়াম বাজারগুলো এই সংকটে স্থবির হয়ে পড়েছে। আমরা এখন বাধ্য হয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও দক্ষিণ আমেরিকায় নতুন বাজার খোঁজার চেষ্টা করছি। Is probably the significant effect. 2 শতাব্দীর পুরনো এই শিল্প এখনও মূলত খোলা বা বাল্ক চা রপ্তানির ওপর নির্ভরশীল, যেখানে লাভের মুখ দেখা কঠিন। বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক এই অস্থিরতায় টিকে থাকতে হলে শ্রীলঙ্কাকে এখন দিলমার মতো আরও নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে হবে, বিশেষায়িত এবং প্যাকেটজাত চায়ের উৎপাদন বাড়াতে হবে। কিন্তু এই দীর্ঘমেয়াদী পরিবর্তনের চেয়ে এখন বড় চ্যালেঞ্জ আজকের উৎপাদিত চা কিভাবে জাহাজে তুলে ক্রেতার কাছে পৌঁছানো যাবে। বিশ্বের 108টি দেশে পরিচিত দিলমা চায়ের মতো বড় ব্র্যান্ডগুলোও এখন লজিস্টিক ও শিপিং সংকটে নাকাল। জাহাজ ভাড়া আকাশচুম্বী, অনেক শিপিং লাইন কার্গো নিতেই অস্বীকৃতি জানাচ্ছে, অথচ এই শিল্পের ওপর দাঁড়িয়ে আছে পুরো পাহাড়ি অঞ্চলের জীবন। অনন্যা দাস, সময় সংবাদ।